দেখেই মনটা ভরে গেল। অনেক দিন ধরেই খুঁজছিলাম এই মাছটা। মানে আমি নামটা একটু বাদে বলছি, গৌরজালি মাছ। মানে যেমন খেতে সুস্বাদু, কাঁটা নেই। অনেক দিন ধরে কঠিন অসুখে ভুগছে, কিছু খাবার হজম হয় না, অথচ শরীরে রক্ত কমে আসছে। সেই সময় ডাক্তাররা বলেন গৌরজালি মাছের ঝোল খাওয়ান, দেখবেন আপনার শরীরের সমস্ত শক্তি ফিরে আসবে। তো এখন তো শীতের সময়, এই সময় গৌরজালি মাছটা খুব পাওয়া যায়। আমিও পেয়েছি, 1 কিলো গৌরজালি নিয়ে নিলাম। আরও একটা ভালো শাক যেটা অনেক দিন ধরে খুঁজছি, ভাবছি মহারাষ্ট্রে পাবো কি পাবো না, সেটা হচ্ছে ছোলার শাক। দেখতে পাচ্ছেন আপনারা, ছোলার শাক 1 পোয়া নিয়েছি, দামটা একটু বেশি। তা হোক, যে জিনিস পুষ্টি দেবে তাতে একটু খরচা করতে আপত্তি নেই। তো আমি ওই 1 পো ছোলার শাক নিয়েছি আর 1 কিলো গৌরজালি মাছ নিয়েছি। মানে এত ভালো, এটাকে আপনি ভেজে, মানে বেশি একটু যদি অনেকে নাও ভাজতে চান, তারা অল্প করে একটু তেল, একটু দই, হ্যাঁ, একটু আদা রসুনের পেস্ট, হ্যাঁ, একটু দালচিনি দিয়ে মাখিয়ে বাটিতেও খেতে পারেন। আর যারা মানে একটু ভেজে খেতে পছন্দ করেন, তারা অল্প করে সর্ষের তেলে ভেজে নেড়ে নিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, সর্ষের তেলে ফোড়ন দিয়ে 1 বাটি পেঁয়াজ ভেজে নিলেন, টমেটোটা ভেজে নিলেন, আদা রসুন বাটা দিয়ে বেশ মশলাটা কষিয়ে নিয়ে হলুদ, নুন, কাঁচা লঙ্কা চেরা সব দিয়ে ভাজা মাছটা ঢেলে দিলেন। এটাও হয়। আবার সর্ষে বাটা দিয়েও না, এই মাছটা খুব ভালো হয়। মাছটা ভেজে নিলেন, নিয়ে এটাকে সর্ষে, কাঁচা লঙ্কা, যেমন হলুদ সর্ষেটা খুব ভালো, নুন, হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পিষে রাখলেন। এবার মাছটা ভাজার পর ওই তেলটার মধ্যে হলুদ আর একটু নুন, একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ছেড়ে দিলেন, দিয়ে মাছগুলিকে ছেড়ে দিলেন। মাছটা প্রায় নরম মাছ, একটু অল্প সেদ্ধ হতে ওই সর্ষে বাটাটা দিয়ে দিলেন, দিয়ে মাখা মাখা করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেন। আর গরম ভাত আপনারা করে দেখবেন, আপনাদের অবশ্যই, আমার মনে হয় আমার কথা আপনাদের মনে পড়বে।